আশরাফুল মাকলুকাত কিন্তু শুধু পুরুষরা না, নারীরাও। তো যতদিন পর্যন্ত আশরাফুল তো দূরে থাক, মাকলুকাত বলেও আপনারা নারীদেরকে হিসাব করা শুরু না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনারাও খুব একটা আশরাফ হয়ে উঠতে পারছেন না। গাড়ির একটা চাকা খুলে নিলে গাড়িটা আসলে বেশি দূর যেতে পারে না। যদি আপনারা সত্যিই চান যে বাংলাদেশি পুরুষদের মর্যাদা বাড়ুক, বাংলাদেশি পুরুষদেরকে বাংলাদেশি নারীরা সম্মানের চোখে দেখুক, নিরাপত্তার জায়গা থেকে তাদেরকে হুমকি মনে না করুক, তাহলে আপনাদেরকেও আমাদের সহনাগরিক ভাবা শুরু করতে হবে। বাংলাদেশের মেয়েদের উপবৃত্তি দেওয়া, বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহ বিরোধী আইন তৈরি করা, ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে যাই করা হোক না কেন, বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি যে সমস্ত সহিংসতা চলছে এগুলো সামাজিক সমস্যা। নারী রাজনীতিবিদদের কিংবা নারী অ্যাক্টিভিস্টদের সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গাটা থাকে অডিয়েন্স। মেয়েদের কথা শোনার জন্য অডিয়েন্স পাওয়া যায় না। মেয়েদের কথা, মেয়েদের সমস্যা, মেয়েদের দাবি দেওয়া, এগুলো সবসময় হয়ে থাকে সেকেন্ড প্রায়োরিটি, সেকেন্ড ইস্যু। আপনারা এখানে আমার সামনে যারা আছেন প্রায় প্রত্যেককেই দেখে এসেছি একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে নিজের আওয়াজ উঁচু করতে, রাজপথে থাকতে এবং একই সাথে নারী পুরুষের বিভাজনের বাইরে গিয়ে একতা এবং সমতা, ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য হাজির থাকতে দেখেছি। এজন্য আজকের এই আয়োজনের জন্য আপনাদের সাথে বেটার অডিয়েন্স আসলে পাওয়া যেত না। সেই জন্যই বলছি যে আমরা মুখে ঠিকই বলি নারী বা বাংলাদেশে বর্তমানে আমাদের নারী শিক্ষার হারও অনেকটা বেশি, কিন্তু নারী শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে দেখুন একই সাথে কিন্তু বাল্যবিবাহের হারটা কিন্তু কমছে না। এখনও যৌতুকের জন্য সহিংসতা কমছে না, বলতে অবাক লাগে, কিন্তু এখনও গৃহবধূদের পুড়িয়ে মারার ঘটনা কিন্তু খুব একটা কম না। আপনি চোখ বন্ধ করে খুলে কোনো এক জায়গায় হাত রাখবেন, দেখবেন সেই পৃষ্ঠায় কোনো না কোনো ধর্ষণের খবর রয়েছে। আসলে আমাদের এই পর্যায়ে দাঁড়িয়ে প্রশংসা বাক্য বলার মতো বেশি কিছু নেই। আমরা খুব একটা এগিয়ে গেছি এমনও না, বরং যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে এই সমস্ত বিভেদ ভুলে ন্যায্যতার পথে, সেখানে আমাদেরকে এখনও পুরনো সমস্যাগুলো সমাধান করে উঠতে হিমশিম খেতে হচ্ছে। আমার মনে হয় আপনাদের এবং আমাদের উচিত আসলে পেছন ফিরে তাকিয়ে সমস্যার মূলটা কোথায়, শেকড়টা কোথায় সেটা খুঁজে দেখা। আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমার খুব সিলি একটা ধারণা ছিল। আমি মনে করতাম যে আধুনিকায়ন শুধু নারীদের একার হয়েছে, নারীরা আধুনিক হয়ে অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু পুরুষরা ততখানি আধুনিক হয়নি যতখানি আধুনিক হলে আধুনিক নারীদের সাথে একই সাথে টেবিল শেয়ার করা। দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ব্যারিকেডের সামনে, ব্যানারের সামনে, মিছিলে, স্লোগানে কিভাবে নারী পুরুষ একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে না, কিন্তু আমরা সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনেই নারীদের অংশগ্রহণ দেখেছি, নারীদের শহীদ হতে দেখেছি, নারীদের বীরাঙ্গনা হতে দেখেছি, কিন্তু আজ পর্যন্ত নারীদের পুরো জার্নিটা এসে থেকে যায় অ্যাকনলেজমেন্টের, রেকগনিশনের। নারীদের স্বীকৃতি পাওয়ার জার্নিটাই এখন পর্যন্ত শেষ হলো না। কবে স্বীকৃতি আসবে আর কবে তারপরে ন্যায্যতা স্থাপন হবে? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সমতা, একতা, ন্যায্যতার আলাপের বাইরে গিয়ে স্বীকৃতির আলাপটা নিয়ে আসেন। বাংলাদেশে নারীদের অবস্থান এখনও অনেক 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 পেছনে। কিছু নারী বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে, কিছু নারী আজ বড় আমলা, কিছু নারী বিজ্ঞানী, কিছু নারী অনেক বড় ডাক্তার, কিছু নারী খুব ভালো ইঞ্জিনিয়ার। এটা দিয়ে বাংলাদেশের নারীদের সার্বিক অবস্থার উন্নতি হচ্ছে না। আজও বাংলাদেশের শুধু তৃণমূলেও না, বা আমি নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতেও না, মধ্যবিত্ত শ্রেণীতেও কোনো বাল্যবিবাহের মতো বিপদের সাথে লড়াই করতে হচ্ছে। আর অনলাইন সাইবার বুলিংয়ের কথা আর নাই বলি, আমি নিজেই এটার অনেক বড় একজন ভিকটিম, এবং আমার আসলে এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ আমি পারিনি আমার সাথে হয় ইনজাস্টিসগুলো নিয়ে ফাইট দিতে। আমার সাথে হয়ে যাওয়া সাইবার বুলিং নিয়ে আমি কিছু করতে পারি নাই। এবং দেখেন, মারা যাওয়া 100 বছর হয়ে গিয়েছে, বেগম রোকেয়া পর্যন্ত এখন পর্যন্ত সাইবার বুলিং হচ্ছে। এই মুহূর্তে আপনারা ফেসবুকে ঢুকে দেখেন কোথাও না কোথাও বেগম রোকেয়াকে গালি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বেগম রোকেয়াকে কাফের, মুরতাদ, নাস্তিক ঘোষণা দিচ্ছে। যেখানে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি,
তো কার মনে কতটুকু ঈমান আছে এটা যাচাই করার ক্ষমতা তো আল্লাহ আসলে মানুষের হাতে দিয়ে দেয়নি। তো আসলে যাচাই করতে গিয়ে যারা কাফের মুরতাদ বলে দিচ্ছে তারা আসলে কাফের মুরতাদ হয়ে যাচ্ছে কিনা এই হিসাবটাই বা কে করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিজের বন্ধুদের, নিজের বড় ভাইয়ের, নিজের ছোট ভাইয়ের, আপনারা অনেকে টিউশন করেন, অনেকে শিক্ষকতার সাথে যুক্ত আছেন, আপনার ছাত্রছাত্রীদেরকে এটা শেখান যে কথাটা সামনে মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে বলা যায় না, সেই কথাটা মুখ লুকিয়ে ফেক আইডির আড়ালে বলার মধ্যে যেমন পুরুষত্ব নেই তেমনি মনুষ্যত্বও নেই। আজকে এই নারী দিবসে আমি আসলে আমার কাছে 8ই মার্চে কখনো নারী দিবস মনে হয় না। বাংলাদেশে দাঁড়িয়ে আমার বেগম রোকেয়ার জন্মদিবসটাই নারী দিবস বলে মনে হয়। আমাদের জন্য ওনার চাইতে এত বেশি তো কেউ করেননি। তো বেগম রোকেয়ার এই জয়ন্তীতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের সহনাগরিকদের মানুষ হিসেবে গণ্য করা শুরু করবেন। আশরাফুল মাকলুকাত কিন্তু শুধু পুরুষরা না, নারীরাও। তো যতদিন পর্যন্ত আশরাফুল তো দূরে থাক, মাকলুকাত বলেও আপনারা নারীদেরকে হিসাব করা শুরু না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনারাও খুব একটা আশরাফ হয়ে উঠতে পারছেন না। গাড়ির একটা চাকা খুলে নিলে গাড়িটা আসলে বেশি দূর যেতে পারে না। আমি আজকের আমার এই বক্তব্য একান্তই আমার সামনে বসে থাকা আমার পুরুষ সহযোদ্ধা, সহকর্মী, ছোট ভাই, বড় ভাই, বন্ধুদের জন্য। আপনারা যদি এগোতে চান, একা এগোনো আসলে সম্ভব নয়। আপনারা যখন দেখেন যে আপনার পাশের একটি ছেলে, আপনার বন্ধু, হ্যাঁ ঠিক আছে আমার ক্লাস ফ্রেন্ড, ও অনলাইনে গিয়ে বুলি করতেছে আমার আর একটা ক্লাস ফ্রেন্ডকে, আমার তো বন্ধু, আমাকে তো বলছে না, আপনাকে বলছে না, কিন্তু কালকে আপনার বোনকে বলবে। এটার মধ্যে কোনো গর্ব নেই। যদি আপনারা সত্যিই চান যে বাংলাদেশি পুরুষদের মর্যাদা বাড়ুক, বাংলাদেশি পুরুষদেরকে বাংলাদেশি নারীরা সম্মানের চোখে দেখুক, নিরাপত্তার জায়গা থেকে তাদেরকে হুমকি মনে না করুক, তাহলে আপনাদেরকেও আমাদের সহনাগরিক ভাবা শুরু করতে হবে। বাংলাদেশের মেয়েদের উপবৃত্তি দেওয়া, বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহ বিরোধী আইন তৈরি করা, ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করা, রাষ্ট্রীয়ভাবে যাই করা হোক না কেন, বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি যে সমস্ত সহিংসতা চলছে এগুলো সামাজিক সমস্যা। একটি সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্ত সমস্যার সমাধানের কোনো উপায় নেই। আর এই সামাজিক আন্দোলনটাও গড়ে তুলতে পারেন আপনারাই, কারণ আপনারা বর্তমানে বাংলাদেশে ইয়াংগেস্ট এবং সবচাইতে বেশি নতুন ধারণা ধারক এবং বাহক আপনারা। একমাত্র আপনারাই পারবেন চেষ্টা করলে একটি সামাজিক আন্দোলন দাঁড় করতে। এবং যেহেতু জাতীয় ছাত্রশক্তি ছাত্রদের নিয়ে কাজ করে, আপনাদের কাছে সুযোগ আছে বই পড়ার, বই লেখার, শিক্ষার মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোলার। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, জাতীয় ছাত্রশক্তির কাছে অনুরোধ জানাবো, জাতীয় ছাত্রশক্তির আমার অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে। আমার বন্ধু জাহিদ হাসান এখানে আছেন, আমার ছোটো ভাই বাকির মজুমদার আছে, দুজনই আমার খুব কাছের, আমার খুব স্নেহের। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছোটো বোন রিদি আছে এখানে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কার্যক্রম যতখানি রাজনৈতিক ততখানি সামাজিক করে গড়ে তুলুন। আপনাদের অগ্রজরা যেটা করতে পারেনি সেটা আপনাদের হাত দিয়ে হোক, আমরা আপনাদের দেখে গর্ববোধ করব। আর একই সাথে অনুরোধ থাকবে ওইটাই, যে বাংলাদেশে নারীর মর্যাদা নিয়ে আমরা যে বড় বড় বুলি দিই, বড় বড় আলাপ দিই, আসলে এগুলো দেওয়ার জায়গা আমাদের নেই। আমাদের জন্য নারী স্বাধীনতার আলাপ দেওয়া, নারী অধিকার আলাপ দেওয়া ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। কারণ নারীদেরকে এখন পর্যন্ত আমরা নাগরিক হিসেবে সমান মর্যাদাটা এনে দিতে পারিনি। খুবই সাধারণ, খুবই বেসিক, খুবই মৌলিক অধিকারটা এখন পর্যন্ত আমাদের আদায় হয়নি। আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে পাশে চাই। আমাদের জন্য আপনাদের করা যাবতীয় দায় দায়িত্বের কৃতিত্ব এবং কৃতজ্ঞতা সমেত আপনাদেরকে আমরা পাশে চাই, এবং সেখান থেকে আপনাদের প্রতি দাবি রাখি, মেয়েদের জার্নিটা আপনারা সহজ করুন, ভাইয়ের মতো, বন্ধুর মতো পাশে থাকুন। আমি বিশ্বাস করি যে একদিনে হবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই হবে। ধন্যবাদ সকল।